আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। অবশেষে আমরা এসে গেলাম সেই স্বপ্নের জায়গায়, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। আমারটা কই? এই যে আজকে ভিতরে এসে একটা ওয়েলকাম ড্রিঙ্কস পাইলাম। আপনারটা খালি কেন আপু? আগে খেয়ে ফেলছেন? হ্যাঁ, আমার খাওয়া শেষ, আমার খাওয়া শেষ। আমি এভাবে একটা ছবি তুলতে চাইছিলাম। এটা হচ্ছে আমাদের মোমিন ভাইদের রুম। এখানে এক্সট্রা বেড দেওয়া হয়েছে। জুতাটা খুলে নাও, এই জুতা খুলে নাও, জুতা খুলে নাও। আমাদের রুম এখনো পাই নাই। ভাই রুম কেমন? খুব সুন্দর, হ্যাঁ, ভেরি গুড, এক্সেলেন্ট। এটা জানলা খোলা যায় না? ইয়ামিন ভাই, আপনিও তো এখানে আবার আরেকটা ডেস্ক পেয়ে গেছেন। অফিসের ডেস্ক পেয়ে গেছে। রিয়াজ ভাই, রিয়াজ ভাই ভালো ওয়াশরুম পায় কি বাইরে তো মন চায় না? না, আচ্ছা কেক, কেক কোন বেডে থাকবেন ভাই? এখন 2 ইঞ্চার 2 বেডে। 2 ইঞ্চার 2 ফিট। আমি হ্যাঁ। এটা ঠিক করে ওকে ওকে, 2 ইঞ্চার 2 বেডে। আর আপনি সেলাই বসে। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি ওজুটা করে আসি নাকি? আমরা রুম পাই না, ইয়ামিন বাইরে রুম পাইছে। রুমে ওনাদের রুমে কাপড় চোপড় রেখে আমরা এখন সলাতের জন্য জমা কামাতের জন্য অগ্রসর হচ্ছি। সোহেল, সোহেল চার্জিং পয়েন্ট একটা বাকি আছে, 14 নাম্বার চার্জিং পয়েন্ট। সোহেল তারপর সব ক্লিয়ার করে নিয়ে আসো। আমরা আমাদের জন্য আগে দুটো এখন মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। আসেন আসেন আসেন, দাঁড়াই লাগলে আসেন, নামাজ তো হয়েছে তো জায়গা আছে। এই রিসোর্টের আয়তন হচ্ছে 150 একর। এই রিসোর্টের বিভিন্ন জায়গায় যেতে হলে আপনাকে এই ধরনের গাড়ি ব্যবহার করতে হবে। আমরা কি এই রোড দিয়ে আসলাম না? হ্যাঁ, ঢোকার সময় মসজিদে ঢোকার সময় এই রাইড কি আবার পয়সা নেয় না? ফ্রি। 60 টাকা। রিয়াদের বাড়িতে লাস্ট ফিনিশিং নিয়ে আসেন, ফিনিশিং। এই যে মসজিদ, মসজিদটা তো সুন্দর আছে। হ্যাঁ, আমরা নামাজ পড়ে লাঞ্চের জন্য চলে আসলাম লিফটের পাশে সাইগন কিউজিনে। কি একা একা খাওয়া শুরু করে দিছেন? বলে আমি ফার্স্ট হয়ে যাচ্ছি, আমি সবচেয়ে ছোট না এই ট্রিপের।
সবচেয়ে ছোট না, আপনি সবচেয়ে বড়, আপনি প্লেন নিয়ে ঘুরেন। রেস্টুরেন্ট থেকে বাইরের দৃশ্যটা দেখেন, অসাধারণ। সবুজের ভিতরে একটা সাম্রাজ্য, দা প্যালেস। মোটামুটি প্রায় 70-এর মতন আইটেম আছে, ভর্তা থেকে শুরু করে সব ধরনের আইটেম আছে। স্টিম রাইস, ভেজিটেবল রাইস, প্ল্যান্ট পোলাও, এটা কি মাটন না? মাটনের জ্বালা। আচ্ছা, লেগ রোস্ট, বিফ সাতকরা, মেক্সিকান স্টাইল চিকেন, স্পেশাল কিংফিশ, কিংফিশ, জি, পাট থাই নুডলস, থাই নুডলস, থাই নুডলস, কিংফিশ স্যার। কিংফিশ। এটা কি ভেজিটেবল? না, কি? শ্রিমস উইথ আচ্ছা, লাউ, লাউ, আর লাউ তো ডাল, ডাল উইথ জলপাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর আইটেম। আর এদিকে আছে ডেজার্ট টাইপের। কালারটা সুন্দর, এটার কালারটা সুন্দর। এটা কি? স্ট্রবেরি ক্যারিলোকে, কেক না? স্ট্রবেরি ক্যারিলোকে। আচ্ছা, স্ট্রবেরি ক্যারেলা কেক। আচ্ছা আচ্ছা, ঘিয়ের পায়েস। আচ্ছা, এখানে নাম লেখা আছে। তারপরে কি? ফ্রেঞ্চ পেস্ট্রি, ফ্রুট একটা সালাদ, হচ্ছে ফ্রুট সালাদ। আর এখানে ভ্যানিলা হচ্ছে যে ভ্যানিলা মুস। ব্রেড, বাটার, নাগা এটা কি নাগা ফিশ কেক না? crispy potato nugget soup, আর এখানে হচ্ছে স্যুপ আইটেম। clear soup and Thai soup. থ্যাংক ইউ ভাইয়া। Drinks কি দিব? স্প্রাইট দিয়ে নেব। বিসমিল্লাহ। প্রথমে আমি এই নাগেটসটা দিয়ে শুরু করব, দেখি এটা কেমন। আমার দিকে একটু ঘোরান, আমি ভাত খাই। এটা নিয়েছেন? ভালো। টেস্ট ভালো আছে ভাই। দেখেন কি নিছে, আমার ভাত নিছে, আলু ভর্তা নিছে। আমি ভাতের উপর আমার একটু দুর্বলতা আছে, তো ফাস্ট ফুড আমি আগে ভাতটা খাবো, তারপর যদি দেন পারি ফাস্ট ফুডে দেবো অবশ্যই। আমরাও ভাত খাবো, আগে এগুলো খেয়ে নিই, সময় তো আছে। এরপরে আবার এখন নিলাম এটা হচ্ছে বিফ, এটা হচ্ছে বিফ মাটন, এটা হচ্ছে চিকেন, আর ফ্রাইড রাইস, প্লেন পোলাও। ভাই আপনি কি নিছেন এতগুলো? কি কি নিছেন? ইয়ামিন ভাই কি বছরেরটা একবারে খেতেছেন নাকি? খাইলাম, একবারই খাইলাম। আমি আমারটা দেখাইছি, আমারটা তো কম, অল্প অল্প। এরপরে বিভিন্ন ধরনের ডেজার্ট নিয়ে চলে আসলাম। এর মধ্যে হচ্ছে লেমন ইয়োগার্ট। তুমি কি নিছো? ফ্রুট সালাদ। হ্যাঁ, আরে জিজ্ঞেস করেন তো ভাই মন খারাপ কেন রতন ভাই? তোমার মন খারাপ? না, মন ভালো। মন ভালো? আচ্ছা, না না, আসেন এই জন্য কি আপনার মন খারাপ? রতনের মন সবসময় ভালো থাকে। না না না, ওনার মন ভালো না আজকে, আপনি জানেন না। ভাই কি আনে দেবো বলেন তো ভাই? থ্যাংক ইউ। হ্যাঁ সরি, আমি মানে নিয়ে করতে পারিনি, হয়েছে কি এটা বমি ব্যথা। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই খাইলাম, যেগুলা খাইলাম স্বাদ মোটামুটি ভালোই আছে। অতিরিক্ত খাওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু নষ্ট করি নাই।
একটা কিছু হয়েছে। না এই জন্য আল্লাহ- আমি একটুকু নষ্ট করি না, আমি একটু নষ্ট করছি ভাই, এই জন্য আল্লাহর কাছে আমি- হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখিত। খাওয়া দাওয়া শেষে সিঁড়ি দিয়ে নামার সময় রতন ভাই বায়না ধরলো যে তার ছবি তুলে দিতে হবে। এই জন্য কয়েকটা ছবি তুলে আমরা আবার নিচে নেমে গেলাম। দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের ইন্টেরিয়র ডিজাইন হলো আভিজাত্য এবং আধুনিক আরামদায়ক এর এক নিখুঁত সংমিশ্রণ। অভ্যন্তরীণ সজ্জায় উষ্ণ ও আরামদায়ক আলোর ব্যবহার করা হয়, যা কাঠের কাজ, মার্বেল বা টাইলসের মেঝে এবং আসবাবপত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। ভেতরের সজ্জায় এমনভাবে কাজ করা হয়েছে যাতে অতিথি রাজকীয় পরিবেশের মাঝেও প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি পান। এই হচ্ছে সেই রুম, আমাদের রুম। কেউ আছে নাকি? টিভি চলতেছে কেন? হ্যাঁ, এই হচ্ছে রুম। দুইটা বেড, একটা এক্সট্রা বেড, যেহেতু আমরা এক রুমে 3 জন থাকবো। সুন্দর একটা কালারফুল টিভি, এদিকে আবার ডেস্ক আছে বসার জন্য, আলমারি আছে একটা, কি আলমারি আছে, এই যে যা যা থাকে নর্মাল। এই ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটার কি অবস্থা। এই হচ্ছে ওয়াশরুম। ওজন মাপা মেশিনও আছে দেখি। দুইটা সুন্দর চেয়ার পেয়ে যাবেন, পাশে একটা টি টেবিল সহ। সকালবেলা চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে ভালোই লাগবে। এখানে আর একটা টেবিল দেওয়া আছে সুন্দর, এর সাথে কফি প্লাস এখানে হিটার আছে, পানি গরম করে চা খেতে পারবো। এ হচ্ছে বাইরের দৃশ্য। আমাদের এই রুমটির ভাড়া হচ্ছে 20,000 টাকা, আর এক্সট্রা বেডের জন্য আরো 6,000 টাকা দিতে হয়েছে। আমরা এখন লেক পাড়ের দিকে যাচ্ছি। লেক পাড়ে এসে দেখি আমি আর রতন ছাড়া সবাই চলে আসছে। লেক পাড়ের পাশে এইখানে আর একটা রেস্টুরেন্ট আছে। এত বড় একটা আয়োজন, এত সুন্দরভাবে স্যার যে মানে আয়োজন করছে, এর জন্য স্যারের জন্য একটা তালি দেন। আপু সকালে আফ্রিকান আসছিল 2 জন,
ঢোকার জন্য ওদের যে মানে মারামারি করতে চলে হ্যাঁ আমরা আফ্রিকানরা ট্রেনটা থামার সাথে সাথে সব মানুষ জানে যে আমি থাকি বা না থাকি ব্রাঞ্চ এই কালচারটা ধরে রেখে এটা যা আউটিংটা দরকার এই কালচার মানুষের সাথে আসা যাওয়া করে মানুষ না থাকলে এটা প্যাডেল বোর্ড বানানিছি কি শব্দ বাপরে বাপ কত দূর আসছি আসছে অনেক দূরে এই গানে দেখছেন এই সাইডে বাই 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 বাই। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।